আমি যখন জান্নাতে ছিলাম আল্লাহর জাত ও সিফতের কসম, জান্নাতের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতায় আমি সেই মোহাম্মদ নাম লেখা দেখছি। শুধু তাই না, আরশের পায়ার সাথে আমি দেখছি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী বলেন, ও দয়ার মালিক আল্লাহ, ওই মুহাম্মাদের উসিলায় আপনি আমারে মাফ করে দেন। বলার সাথে সাথে রব্বুল আলামিন ওহীর পাঠায়া জানায় দিল, মুহাম্মাদের নামের উসিলা দিয়া যদি আরো আগে ক্ষমা চাইতা, আরো আগে মাফ হয়ে যেতা। সেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার আল্লাহ নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। এরকম একটি দামি সূরার নাম হলো সূরা আসর। একেবারেই পাশাপাশি সূরা, ছোট একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম করেছেন, শপথ করেছেন। আমরা করি রবের নামের শপথ, আল্লাহ করে বান্দার নামের শপথ। আল্লাহু আকবার। যেমন আমরা একটা কথাকে গ্রহণযোগ্যতায় পৌঁছানোর জন্য কখনো কখনো শপথ করি। যেমন ছোটবেলায় গ্রামে দেখছি, এক বাড়িতে গেছিলাম কোনো একটা কাজের জন্য। তো ওই টাইমে দেখলাম একজন বাপ, সে গেটের সামনে দাঁড়ায় আছে, সন্তান স্কুল থেকে আসবে। বাপ এবার সন্তানকে বলতে আছে, যেই রুমে তুমি রাত্রিবেলা ঘুমাইছো ওই রুমে কিন্তু যাবা না। সন্তান বলে, কেন? বলে, আমি চোখ দিয়ে দেখছি তোমার বিছানায় একটা সাপ শুয়ে আছে। সন্তান বলল, বাবা এটা আপনি কি বলেন? রাত্রিবেলা ঘুমাইছি, সকালবেলা স্কুলে গেলাম, এখন আবার সাপ থাকে কেমনে? বাবাই বলে, বাজান আমি আমার চোখ দিয়ে দেখছি সাপ ওখানে পড়ে আছে, তাও না পেঁচায়া ফেনা ধরে বসে আছে। গ্রাম অঞ্চলের ঘর, সাপ বিচ্ছু ঘরে থাকে কি থাকে না? গ্রামের ঘর। এবার সন্তান ছোট মানুষ, 13-14 বছর বয়স হবে, সে বাবার কথাকে মূল্যায়ন করে নাই। সে বলতে আছে, বাবা তুমি হয়তো দেখতে ভুল করছো বা স্বপ্নে দেখছো। আমি ভিতরে গেলাম, বাপকে দেখলাম সন্তানের হাত ধইরা বলতে আছে, আল্লাহর কসম আমি আমার চোখ দিয়ে দেখছি তোমার বিছানায় একটা সাপ ফেনা ধরে বসে আছে। বলার সাথে সাথে সন্তান ব্রেক হয়ে গেছে। তার মানে সন্তান বুঝতে পারছে বাবাই যেহেতু কসম করছে, কথা মিথ্যা হওয়ার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা তার কথাকে শক্ত করার জন্য কসম করেছে, বিষয়টা এমন না। বান্দা কসম করাকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে রব বান্দারে ভালোবাসে। ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ কসম করেছে। আপনি আমি কসম করতে ভালোবাসি, কথায় কথায় অনেকেই কসম করে না, এটা ঠিক না। মুনাফিকের অন্যতম একটি আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে, আবার কসমও করে। কেন এত বারবার কসম করবেন? 19 থেকে 20 আল্লাহর কসম, 19 থেকে 20 খোদার কসম, কেন এত কসম করা লাগবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের বড় দাম। হে যুবক, হে যুবতী, হে নারী, হে পুরুষ, সময়কে যত মূল্যায়ন করবা তুমি তত মূল্যবান হয়ে যাবা। ছাত্র জীবনে এমনও সময় গেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার পড়া লাগছে। শুধু আমি একা না, অনেক ওলামায়ে কেরাম আছে, শুধু আলেমরা না, জেনারেল লাইনে অনেক ছাত্র আছে যারা সারা রাত পড়ার টেবিলে বসেছিল। এখন হয়তো অনেকে হয়তো উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, সাংবাদিক হয়েছে। যে ব্যক্তি সময়কে যত মূল্যায়ন করে আল্লাহ তাকে তত মূল্যবান করে দেয়। আমি আমার ভাইটাকে গত পরশুদিন বললাম, লেখাপড়া যদি করতে মনে চায় তো করার মতো করবা, দায় ঠিককে লেখাপড়া করার দরকার নাই, করার মতো লেখাপড়া করবা। আর যদি লেখাপড়া করতে মনে না চায় বাদ দিয়া দাও, খামাখা টাকা নষ্ট করা যাবে না, কর্ম শুরু করো। এখন আমার ছোট ভাইটার মেধা আমার চেয়ে ভালো, হেফজ শেষ করেছে, মাওলানার লাইনে প্রায় হেদায়ায় পড়ে, আবার দাখিল পরীক্ষার্থী, সামনে পরীক্ষা দিবে। তো তাকে আমি শাসনের জন্য বললাম, লেখাপড়া করতে মনে চাইলে করার মতো করো। কারণ আমাদের যুগে তো মোবাইল ছিল না, সময় পাইলি বই নিয়ে বসে থাকতাম, সময় পাইলি কোরআনের সময় দিতাম।
আর এখন এমন একটা যুগ, খেলাধুলার ফাঁকে ফাঁকে বাচ্চারা লেখাপড়া করে। আগে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করত, কথা কন না কেন? লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করত। এই হঠাৎ একদিন আসরের সময় পাইছে, খেলাধুলা করতেছে, অথবা প্রতিদিন হয়তো আসর থেকে মাগরিব খেলাধুলা করে। আর এখন খাতার মধ্যে বইয়া পাবজি খেলায়, হারা রাত টিকটক দেখে, ফ্রি ফায়ার খেলায়। কি আমি মিথ্যা বললাম? এভাবেই তো কাটতেছে অনেক বাচ্চাদের। কার্টুন না দেখাইলে সে ঘুমাইবে না, কার্টুন না দেখাইলে সে ভাত খায় না। তার মানে মোবাইলের প্রতি তার আসক্ত দিন দিন বাড়ে না কমে? বাড়তেছে। সময়টাকে এভাবেই নষ্ট করে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, সময়কে মূল্যায়ন করেন। আপনার জন্য সময় স্টপ হয়ে থাকবে না। সময় হয়ে গেলে আপনাকে রব 1 সেকেন্ড বাঁচায় রাখবে না। গত পরশুদিন তো চোখের সামনে দেখলেন মানুষের মৃত্যু কেমন হয়েছে। মাওয়া রোডে মোটর সাইকেলওয়ালা টোল দিতেছে, টোল। আরে মরণ রে, মরণ ঠেললে ওই জায়গায় লয়ে গেছে, ওইনে মরণ হইবে। তো বাচ্চা মেয়েটা হুন্ডার সামনে বসা, পিছনে হয়তো তার স্ত্রী বসা। বাচ্চা মেয়েটা বলতে আছে, আব্বু টোল আমি দিব, টাকাটা আমার হাতে দাও। বাবায় টাকা বাইর কইরা বাচ্চার হাতে দিছে, বাচ্চা টোল দিতেছে। পিছনে প্রাইভেট আছে, এর পিছনে আরো কিছু গাড়ি ছিল। এর মধ্যে পিছন থেকে একটা বাস আইসা ডাইরেক্ট উপরে উঠাইয়া দিছে। সেখানে বাচ্চাটা জাগায় স্পট ডেট, ডেট না মাথার ঘিলু রাস্তায় ছিটকে পড়ে আছে। এর আগের দিন রাত্রিবেলা আমি সেখান থেকে টোল দিয়া ঢাকায় ঢুকছি। বিশ্বাস করেন, আজকের তাজা খবর, আজকের ঘটনা, কিশোরগঞ্জ কটিয়া দিতে যুবক হুন্ডার পিকআপ বাড়াইয়া কানে হেডফোন লাগাইয়া ঘর থেকে বের হইছে। চিকন রাস্তা দিয়া যখন হাইওয়েতে উঠছে, একটা মাইক্রো প্রায় 80-তে টান ছিল, 80-তে স্পিড ছিল। যখন মাইক্রোটা টান মারলো, হুন্ডাও ঢুকছে। মুহূর্তের ভিতরে মাইক্রোর চাকার নিচে হুন্ডা সহ পিষ্ট হয়ে গেছে, মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে। তার মানে রবের যখন সময় হয়ে যাবে, আপনি কোথায় কি করেন এটা আজরাইল দেখবে না, টাইম মতো আপনাকে ধরে ফেলবে, খপ কইরা ধরবে, এমন ভাবে ধরবে আপনি লড়তেও পারবেন না। হ্যাঁ যুবক, গত 2 বছর আগের ঘটনা গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে। লঞ্চে বরিশাল যাইতেছে এক যুবক, যার কালকে দুপুরে বিবাহ হবে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। হাতে মেহেদি লাগাইছে, লঞ্চে উঠা কেবিন ভাড়া নিছে, সে গ্রামে যাবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, সময় হয়ে গেছে, তাকে আল্লাহ দুনিয়ায় রাখবে না। লঞ্চের ভিতরে আগুন লাগছে, আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন। আর সেই লঞ্চের ভিতরে যখন আগুন লাগে, তখন কেমনে বাঁচে বলেন? এদিকে মা বারবার টেলিফোন দিতেছে, সন্তান তো মোবাইল সাইলেন্ট কইরা টিভির উপরে রাইখা ঘুমায় গেছে। যখন হঠাৎ বুঝতে পারলো তার দেহের ভিতরে গরম তাপ লাগতেছে, তখন বুঝলো কিছু একটা হচ্ছে। তাকায় দেখলো এসি বন্ধ হয়ে গেছে, ফ্যান বন্ধ হয়ে গেছে, বাতি বন্ধ হয়ে গেছে। এবার ঘুমটা ভেঙ্গে গেল, বুঝতে পারলো কিছু একটা ঘটতেছে। মোবাইলের দিকে তাকায় দেখে মায়ের প্রায় 50টার উপরে কল। টেলিফোন রিসিভ করলো, মা কান্না জড়িত কণ্ঠে বলে, সন্তান কেন জানি আজকে আমার কলিজাটা বারবার শুকায়া যায়, কেন জানি আমার গলা শুকায়া যায়। তার মানে মায়ের কলিজার ভিতরে রব্বুল আলামিন তার লাগায় দিছে। সন্তান তো একটু পরে পানির অভাবে আগুনে পুইরা মরবে, এজন্য রব্বুল আলামিন মায়ের কলিজার পানি শুকায় ফেলাইছে। সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, বিপদে পড়লে মায়ের কলিজায় রব্বুল আলামিন খবর ছড়ায়া দেয়। মায়ের কলিজার ভিতরে আল্লাহ গাথায় দেয় যে সন্তান হয়তো নাই। সেই সন্তান মায়ের সাথে কথা বলল। ঘটনা বলার উদ্দেশ্য না, টাইম হয়ে গেছে, চলে যেতে হবে। যখন সে বুঝতে পারল দরজা খোলার কোনো কায়দা নাই, বের হওয়ার কোনো অপশন নাই,
এবার মায়ের সাথে শেষ কথা ছিল, তার মা এখনো কাঁদতেছে, তার মা এখনো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এখনই মা পাগল্লির মতো হয়ে আছে। তার মায়ের কথা আমি শুনছি। তার মায়ের কথা হলো আমার সন্তানের শেষ দুইটা কথা। এক নম্বরে, মা তুমি আমার মৃত্যুর উপর আব্বারে বলবা আমার লাশ যেন মসজিদের পাশে দাফন দেয়। আর দুই নম্বরের আবদার, তুমি আর বাবা দুইজনে আমার জন্য একটু দোয়া করবা, কারণ মা বাবা দোয়া করলে রব সেটা ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। সময় হয়ে গেছে, চলে গেল। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষগুলো বিপদের সম্মুখীন। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র ঈমানদার ব্যতীত। যারা ঈমানদার, যারা আল্লাহকে ধরেছে, তাদের দুনিয়াটা কোনো কষ্টের জায়গা না। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানার মতো। তারা দুনিয়াটাকে, কষ্টটাকে তারা জয় করে, কষ্টটাকে তারা হাসি মুখে গ্রহণ করে। অনেক ফাঁসির আসামির ইতিহাস আমরা পড়েছি, যারা হাসতে হাসতে জেলখানায় ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরও জালেমের সামনে মাথা নত করে নাই। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপরেও তারা জালিম স্বৈরাচারের পা চাটে নাই। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে রক্ত জীবন কল্লা যাবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিক্রি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য হলো দুনিয়াটা বাজারের জায়গা। অতীতের মতো আপনারা আসছেন, চলে যেতে হবে অন্ধকার কবরে, রবের দরবারে দাঁড়াতে হবে। ঈমানদার ব্যতীত বাকি যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমানদার। যে ঈমানদার তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো, সাহাবীদের মতো ঈমান আনো। কেমন ঈমান সাহাবীদের? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ তখন মদিনায় গেছে হিজরত করে। খুবাইবরে বেঈমানেরা আটকায়া ফেলাইছে। আটকানোর পরে তার হাতে শিকল লাগাইছে, কোমরে শিকল লাগাইছে। লাগানোর পরে তাকে একটা মঞ্চে দাঁড় করাইছে। এরপরে আবু জেহেল, উতবা, সাইবা তাকে প্রথম প্রস্তাব দিল যে তুমি মুহাম্মদকে একটা গালি দাও। যদি মুহাম্মদকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমাকে শুলে চড়ানো হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গালি তো দূরের কথা, আল্লাহর নবীর দিকে কেউ যদি ঘৃণার সহিত একটা ফুল মারে আমি সেটাও সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে কেউ ঘৃণা করে একটা যদি ফুলও মারে ওটাও আমি বরদাস্ত করব না। এবার তাকে বলা হইল তোমার জীবনের শেষ পরিণাম হবে মৃত্যু। কেন তুমি কালেমা পড়ছো, ঈমান তুমি আনছো, কেন মুহাম্মদকে গ্রহণ করেছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, মৃত্যু মানুষের জীবনে একবার হয়, এটা সবার জীবনে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে একবার মৃত্যু হবে। মৃত্যুর পরে রবের দরবারে দাঁড়াতে হবে। আমি তোমাদের কথাগুলোকে দিল থেকে শুনেছি, তোমরা কি প্রস্তাব দিয়েছো, তবে আমার পক্ষ থেকে শুনে নাও, আমি আল্লাহর রসুলের কালেমা দিন গ্রহণ করেছি। জীবন চলে গেল আমি কখনোই রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। এবার আস ইবনে ওয়াইল বলেন, কাফেরদের লিডার, তোমাকে শুলে চড়ানো হবে, একটু পরেই তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হয় তুমি ঈমান ছাড়ো, না হয় তুমি ফাঁসির কাস্টে ঝুলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমার জীবনের শেষ ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার বেঈমানেরা বলল, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম, 2 রাকাত নামাজ পড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিবলার দিকে ফিরে 2 রাকাত নামাজে লম্বা সেজদা দিয়েছে।
যখন তিনি দ্বিতীয় রাকাতে 2টা সেজদা লম্বা করতেছিল, সেজদা লম্বা করলে না জানি বেঈমানেরা মনে করে মরণের ডরে সেজদা লম্বা করতেছে। এজন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার থেকে মাথা উঠাইয়া সালাম ফিরায়া প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে চিৎকার মেরে একটা সালাম মদিনায় পাঠাইছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামটা মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন তার প্রিয় নবীর কানে পৌঁছায়া দিয়েছে। মদিনায় রাসূলুল্লাহ বসে আছে মসজিদে নববীতে। ওই সময় আল্লাহর নবী চেহারা মলিন করে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। ও সাহাবীরা শুনে নাও, খুবাইবকে একটু পরেই শহীদ করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছে, তারপরেও সে ঈমান ছাড়ে নাই। আর আপনি তো 5 ওয়াক্ত নামাজই পড়তে চান না। নামাজ পড়লে তো কেউ আপনার জেলখানায় দিবে না, নামাজ পড়লে তো কেউ আপনার হাতে হ্যান্ডকাপ লাগাবে না। দুনিয়ার সব কাজ করেন, নামাজটা কেন পড়েন না? এই টাকা আপনি কারে খাওয়ান? কার জন্য আপনি কষ্ট করেন? পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, জীবনের সবচেয়ে বড় ধোকায় আছেন যারা চাকরি করেন, ব্যবসা করেন, ছেলে মেয়ের জন্য পয়সা কামান, অথচ নামাজ পড়েন না। আপনার চেয়ে বড় বোকা দুনিয়াতে কেউ নাই। ছেলে মেয়ের জন্য কামাইলেন, নিজের জন্য কিছুই করলেন না। আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার লাশ কবরে রাইখা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। ঠিক কইল ঠিক না কইল ঠিক? মোহাম্মদপুরে তার মার্কেট এখনো আছে, নাম বললে আপনারা চিনবেন না। আমার বললাম না, মার্কেটের নাম বললেও চিনবেন। আমার মুখে খালি বাইজা রয়েছে কওয়ার লইয়া, কিন্তু কইলে খারাপ শুনাইবে। আমি তখন কেরানীগঞ্জ কলাতিয়া বাজারে জুমা বড়াইতাম। এলাকার লোকজন সবাই বলতেছে, আহ এত টাকার মালিক, অথচ লাশ এখনো হসপিটাল থেকে আনে না। তার মানে বাবার মৃত্যুর পরে হসপিটালে বিল উঠছে 12 লক্ষ টাকা, আইসিইউর বিল। 4টা ছেলে সিদ্ধান্ত নিছে, মরা বাবার বিল আমরা কেন দিমু? তো বাবায় যখন জীবিত আসলো তখন তো হসপিটালে বিল উঠছে, এই টাকা দাও। অথচ বাবার 1000 কোটি টাকার সম্পদ মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে আছে, বাবার বাড়ি কলাতিয়া। অথচ বাবার মৃত্যুর পরে তার লাশটা কবরে রাখবে সেই সন্তান পাওয়া যায় না। নিজের 2টা মেয়ে ছিল, সেই মেয়েগুলা আইসা স্বর্ণ বন্ধক রেখে ওই হসপিটালের বিল পরিশোধ করে বাবার লাশ গ্রামে নিয়ে তারপরে দাফন করছে। যারা সম্পদ নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, লিখে রাখেন, কপালেও লেখা রাখেন। যারা সম্পদ নিয়ে ব্যস্ত, নামাজের সময় পান না, রাজনীতি নিয়ে ব্যস্ত, নামাজের টাইম পান না, আপনি রবের রহমত থেকে অনেক দূরে। আপনি মনে করছেন ছেলে মেয়ে বুঝি আপন, কসম আল্লাহর, এরাই আপনার সবচেয়ে বড় দুশ্মন। এরা সবচেয়ে বড় দুশ্মন ছেলে মেয়েরা। আর যেই ঘরের বাপ নামাজ পড়ে, যেই ঘরের বাপ কোরআন পড়ে, আল্লাহ মানে, নবী মানে, ওই ঘরের ছেলে মেয়েরাও মা বাবারে সম্মান করে। আসতে বলবেন না, জোরে বলেন। বাপ নামাজি, আলাদা একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। বাপ নামাজ পড়ে না, হারা রাত বিড়ি খায়, কোন গোড়ার ডিমের সম্মান করবে? নামাজ তো দূরের কথা, নামাজের দ্বারেও নাই। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে রবের পরিচয় দেয়, নবীর পরিচয় দেয়, কসম আল্লাহর, ওই সন্তানের কলিজার ভিতরে মা বাবার মহব্বত আল্লাহ ঢুকায়া দেয়। আমরা 7টা ভাই বোন, আল্লাহর দরবারে শুকরিয়া, আমার বাপ ঠগে নাই, আমরাও ঠগি নাই। আমার বাপ বড় শক্ত দিলের মানুষ, আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ শক্ত মানুষ, প্রচন্ড রাগী মানুষ। কেমন রাগী? একদিন যদি নামাজে দেরি করে যাইতাম, বিশ্বাস করেন চিকন কঞ্চি নিয়া মসজিদের বারান্দায় বসে থাকতো, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। একদিন বাড়ি খাইয়া সোজা হয়ে গেছে। আমার মায়ের স্পষ্ট বক্তব্য, তোমার বাবা যখন আমাকে প্রথম নিয়ে আসছে সেদিন বলে দিয়েছে, এই ঘরে যদি কোনো নারী পুরুষ বালেগ হওয়ার পরে নামাজ ছেড়ে দেয়, 1টা টাকাও এই সংসারে আমি ব্যয় করব না।
কারণ কষ্টের টাকা কোনো বেনামাজি স্ত্রী আর সন্তানের পিছনে ব্যয় হবে না। শক্ত হন, ছেলে মেয়ের প্রতি কঠোর হন। সব জায়গায় ছেলে মেয়েকে ধমক দিয়েন না। মা বাবা ছেলে মেয়েকে ধমক দেয় প্রাইভেটের কারণে, কোচিং এর কারণে, লেখাপড়ার কারণে, অথচ নামাজের জন্য ধমক দেয় না। একদিন যদি প্রাইভেটে না যায় মা বাবা রাগ করে, একদিন যদি কোচিং এ না যায় মা বাবা রাগ করে। কিন্তু মেয়েটা বড় হয়েছে, পর্দা ফরজ হয়েছে, বাবাই কিছুই বলে না। মা সকালবেলা মেয়েটারে নিয়ে স্কুলে পৌঁছায় দেয়, একটা বারের জন্য নামাজের কথা বলে না। এই ছেলে মেয়ে বড় হবে, শিক্ষিত হবে, তবে মানুষ হবে না। ঠিক কথা, শিক্ষিত হবে বাট মানুষ হবে না। একটা টাইমে দেখবেন তাদের চোখে আপনি ঘৃণার পাত্র হতে পারেন, আপনাকে মূল্যায়ন করতে চাবে না, কারণ ভিতরে তো মনুষ্যত্ব নাই। কোরআন হাদিসের নূর যেই ছেলেমেয়ের কলিজায় নাই, তারা মা বাবাকে সম্মান করতে চায় না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন আপনার চেয়ে অনেক শিক্ষিত মা বাবা সেখানে পড়ে আছে। এই জন্য এক নম্বরে ঈমান, বলেন এক নম্বরে কি? ঈমান লাগবে। ঈমানের প্রথম দাবি 5 ওয়াক্ত নামাজ পড়া। যুবক ভাই যারা আছেন অনুরোধ করে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জীবনে যত কঠিন সময় পার করেন না কেন নামাজ ছাড়া যাবে না। এই জীবনে আমার বয়সে আমি যত যুবকের লাশ কবরে রাখছি, বিশ্বাস করেন যত মানুষের জানাজা আমি পড়ছি বা পড়াইছি, তাদের আত্মীয় স্বজনদের বড় আফসোস থাকে একটা জায়গায়, কেন সে নামাজ পড়ল না। একটা মানুষের মৃত্যুর আগে বড় আফসোস থাকে, কেন সে নামাজ ছেড়ে দিল। গাড়ি রাইখা নামাজে আমরা ঢুকি, আর এক গাড়ির ড্রাইভার সে নামাজে ঢুকে, সাহেব গাড়িতে বসে বসে সিগারেট খায়, নামাজে আসে না। নামাজের গুরুত্ব নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, যার জীবনে নামাজ নাই তার রুজির বরকত নাই। কোটি টাকার মালিক হবে কিন্তু সম্পদে বরকত থাকবে না। যার জীবনে নামাজ নাই তার জীবনে রবের দয়া নাই। কোটি টাকার মালিক হবে, এসি রুমে ঘুমাবে, কিন্তু দিলের শান্তি থাকবে না। এজন্য পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, যত অপরাধ করেন না কেন নামাজ ছাড়া যাবে না, যত পাপ করেন না কেন নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে তার পায়ের ভিতরে একটা তীর বিদ্ধ হয়েছে। এবার তার তীর ধইরা কেউ টান দিতে পারে না, কারণ তীর ধইরা টান দিলে তার কলিজা ছিঁড়ে যায়, খুব কষ্ট পায়, ব্যথা এসে চিৎকার মারে, হাত দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলল, তোমরা তীরে হাত দিও না। আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলীর দুনিয়ার কোনো খবর থাকে না, তীর ধইরা টাইনা খুইলা ফেলাবা। আল্লাহু আকবার বললেন না? হযরত আলী নামাজে দাঁড়ায় আছে, মুআজ ইবনে জাবাল বলেন, আমি তীর ধইরা টানি কিন্তু আলীর কোনো খবর নাই। সে মনে হইতে আছে রবের প্রেমে হাবুডুবু খাইতেছে। তীর ধইরা টাইনা খুইলা ফেলাইছি, হযরত আলী দাঁড়ায় আছে তো আছে, লড়াচড়া করে না। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা আল্লাহর হাবিব হযরত আলীর বাড়িতে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ইন্দিমিন টাইমে রাসূলুল্লাহ তার পিছনে দাঁড়ায় আছে। লম্বা টাইম রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ দেখতেছে। যুবক ভাই, নেতার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, রাস্তায় হাঁটো আর মোবাইল টিপো, রাত জেগে জেগে হাত দিয়া মোবাইল টিপার সুযোগ হয়। এমনও যুবক দেখছি, সুস্থ যুবক প্যারালাইজ বানায়া, বেকা বানায়া হসপিটালে ফালায়া রাখছে। এমনও যুবক দেখছি হাত পাও ভেঙ্গে বেকা বানায়া হসপিটালের বেডে শোয়ায় রাখছে। এই দেহটা তোমার বাবার নিজের না, মালিকানাও না, এটার মালিকানা একজন, তিনি হলেন কে? চলতেছে, চলবে, হঠাৎ যদি বন্ধ হয়ে যায় বেকা হয়ে যাবে, কেউ সোজা করতে পারবে না। এই যে সচল বডি এখন চলতেছে, চলবে, যদি হঠাৎ ঘোষণা হয় একটা সাইড চলবে না তো চলবে না, বেকা হয়ে যাবে, বলেন পুরা দেহের মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহর দেওয়া দেহ সময় থাকতে কাজে লাগাও, ফুরে গেলে কাজ হবে না, কানতে কানতে রক্ত বের হবে, তারপরও আফসোস শেষ হবে না।
হসপিটালে গিয়া দেখো কত যুবকের কান্নার আওয়াজ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তাদের আফসোস এক জায়গায়, সময় থাকতে কেন সময়কে মূল্যায়ন করলাম না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই ব্যক্তি সফল কাম যারা ইমানদার। আমি ছোট্ট একটি ঘটনা কোরআন থেকে বলে দোয়ার দিকে চলে যাব। কষ্ট হয় আপনাদের? আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের ঘটনা, ২৫০০ বছর আগের ঘটনা। আল্লাহর কোরআনের সূরা বুরুজের তাফসিরে আসছে উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবি উখদুদের ঘটনা। ওই যুগে একজন জালিম বাদশা ছিল, নাম ছিল ইউসুফ জুন্নাওয়াস। এই বাদশার চরিত্র এলাকার সব মানুষদেরকে এলান করে দিয়ে জানিয়ে দিয়েছে, আজ থেকে পুরা দেশের রব আমি, আজ থেকে আমি হলাম স্রষ্টা, তোমরা আমারে সিজদা করবা। কিছু মানুষ তারে সিজদা করেছে, কিছু মানুষ তারে সিজদা করে নাই। যারা করে নাই তাদেরকে আগুনে পুড়ে হত্যা করেছে, শহীদ করা হয়েছে। অপরাধ একটাই, কেন তারা আল্লাহরে সিজদা করলো, জালেমরে কেন সিজদা করলো না, এটাই তাদের অপরাধ ছিল। ইন দি মিন টাইমে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় তারা আগুনে পুরার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। আগুনে পুড়তে রাজি, তারপরেও তোমার সামনে মাথা নত করে সিজদা দিয়ে স্রষ্টা মানবো, এটা হতে পারে না। এমন সময় একজন মহিলা জালেম বাদশার সামনে দাঁড়ায় গেছে। ইউসুফ জুন্নাওয়াজ বলতে আছে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো শামে। এখানে কোথায় আসছো? বলে এখানে আমার বাবার বাড়ি। তোমার বাবার বাড়িতে যেহেতু আসছো, তাহলে তুমি একটা কাজ করো, আজ থেকে তুমি আমাকে স্রষ্টা হিসেবে মেনে নাও, যা লাগবে সব তোমাকে দেওয়া হবে। মহিলাটার কোলে একটা দুধের বাচ্চা ছিল। মহিলা বলতে আছে, এটা কিভাবে সম্ভব? এই কপাল তো আল্লাহ বানাইছে দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করার জন্য নয়, একজনের সামনে করতে হবে। তিনি হলেন কে? তোমার সামনে আমি কেমনে এটা করতে পারি, এটা কেমনে সম্ভব? বলে যদি না পারো তাহলে কিন্তু শাস্তি হবে। তাদের দিলগুলা শক্ত ছিল পাথরের মতো। এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ বলে, হে নারী, তুমি তো নরম মানুষ, সময় থাকতে তুমি আমাকে রব হিসেবে মেনে নাও, তা না হলে কিন্তু তোমার বাচ্চারেও হত্যা করব। মহিলা বলতে আছে, হত্যা করতে পারো, আমার জীবন চলে যেতে পারে, তারপরেও তোমার মতো জালেমের সামনে আমি মাথা নত করব না। হবে না মাথা নত, এটা হতেই পারে না। জীবন তো ওয়ান টাইম, কুত্তাও মরে মানুষও মরে। ইমান নিয়ে মানুষ মরলে কুত্তার চেয়ে মর্যাদা বেশি, বেঈমান হয়ে মানুষ মরলে কুত্তার চেয়েও নিকৃষ্ট। আসতে বলবেন না, জোরে বলেন। কুত্তা মরলে কোনো হিসাব নাই আল্লাহর কাছে, কিন্তু একটা মানুষ যদি আমলহীন কবরে যায়, তার হিসাব শাস্তি আছে না নাই? তার হিসাব আছে। এবার ওই মহিলা বলতে আছে, কোনো পরোয়া করি না, শাস্তির ভয় কোনোদিন মুমিন করতে পারে না, মুমিন তো তার রবের উপরে সন্তুষ্ট থাকে। এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াজ বলতেছে, তাহলে অপেক্ষায় থাকো, তোমার চোখের সামনে তোমার বাচ্চাটারে আগুনে পুরা হবে। ওদেরকে তো আগুনে পুড়ছি, তোমার বাচ্চাটারে তৈলে ভুনা করা হবে। এবার তার চেলা চামুন্ডাদেরকে ডেকে বলতে আছে, তাড়াতাড়ি বড় একটা চুলা খনন করো, এই চুলার ভিতরে একটা ড্যাগ বসায় দাও, এই ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দাও। তৈল যখন টকবক করে ফুটবে, তখন এই দুধের বাচ্চাটারে তৈলে ছেড়ে দিব। এই কথা যখন বলল, মহিলাটা একটু নার্ভাস হয়ে গেছে, কারণ হাজার হইল তো মা। ওহো, মায়ের টান তো অনেক বেশি। আল্লাহ বান্দারে অনেক ভালোবাসে, মা তার সন্তানরে অনেক ভালোবাসে। মা নিজে জীবন দিয়া দেয়, বাচ্চারে মরতে দেয় না। রাত জেগে জেগে পাখা দিয়ে একজন নারী তোমারে বাতাস করছে, সে হলো তোমার মা। তোমার পায়খানা প্রস্রাবের খেতা পরিষ্কার করেছে তোমার মা। আজকে সুখের দিনে বউ মাইয়ে পোলা নিয়ে ব্যস্ত, মা বাবার খবর নাই।
অথচ দুঃখের দিনে দুইজন মানুষ তোমার ডানে বামে ছিল, একজন মা আর একজন হলো বাবা। এই দুইজনের দয়া ছাড়া তুমি এতদিন এত দূর পর্যন্ত আসতে পারতা না। এই দুইজনের ভালোবাসা তোমার জীবনে না থাকলে তুমি এত দূর সম্মানের পাত্র হইতা না। মায়ের টান চলে আসছে, মা বলতে আছে, জালেম শুনে নাও, আমি অপরাধ করছি তোমার দৃষ্টিতে, কিন্তু আমার বাচ্চা তো অপরাধ করে নাই, কেন তুমি আমার বাচ্চারে গরম তৈলে ছেড়ে দিবা? এবার জালেম বলতে আছে, যদি একটা বার আমারে সিজদা করো তাহলে তোমারেও ছেড়ে দিব, বাচ্চারেও ছেড়ে দিব। মহিলা বলতে আছে, ইমান কি এত সহজ নাকি? আল্লাহু আকবার! ইমানটারে এত সহজ মনে করছো নাকি? ইমান এমন এক জিনিস, ইমান কবুল করার পরে রক্তের সাথে ইমান মিশে যায়, আর ওটাকে আলাদা করা যায় না। জীবন ওয়ান টাইম মরতে হবে, আমিও মরব, বাচ্চাও মরবে। অতএব রবের জন্য যদি আমরা মরি, শহীদি মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। অতএব একটু মৃত্যুর যন্ত্রণা হবে, ওটাও পরোয়া করি না। জালেম যখন বুঝলো এই মহিলাটার ইমান সবার চেয়ে শক্ত ইমান, আল্লাহু আকবার, সবার ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, এই নারীর ইমানের সামনে টিকবে না। এ তো সেই নারী। এবার জালেম বাদশা বলতে আছে, ওয়েটিং এ থাকো, তৈল আরো টকবক করে ফুটুক। তৈল যখন এখন টকবক করে ফুটা শুরু হইল, মায়ের চোখের সামনে একটা পাতা ছাইরা দিছে। কাঁচা পাতা যখন ছেড়ে দিল, মুহূর্তের ভিতরে সেটা একেবারে তৈলের ভিতরে ভুনা হয়ে গেছে। পাতার উপরে যখন তৈল লাগছে তখন জ্বলা শুরু হয়ে গেছে। এবার দুধের বাচ্চাটা টান মাইরা জালেম বাদশা হাতে নিয়েছে। হাতে নেওয়ার পর এবার জালেম বাদশা বলতে আছে, হয় আবার কদমে সেজদা কর, না হয় কিন্তু বাচ্চা ফালায়া দিলাম। মহিলা বলতে আছে, বাচ্চা ফালায়া দাও, তারপরেও ইমান বিক্রি করতে চাই না, ইমান ছাড়বো না। রবের উপরে ইমান আনছে, ইমান আমার ঠিক থাকবে। ইন দি মিন টাইমে বাচ্চাটারে ধইরা উঁচা কইরা গরম তৈলে ছেড়ে দিয়েছে। মায়ের চোখের পানি গড়ায় গড়ায় পড়তে আছে, আর বলতে আছে, আল্লাহ, এ কেমন পরীক্ষা! তারপরেও আমি জানি আমার আগে অতীতে অনেক নারীরাও পরীক্ষা দিছে, আমি তোমার উপরে সন্তুষ্ট আছি। পরীক্ষা যত আসবে মুমিনের ঈমান তত মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই গরম তৈলের ভিতরে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। বাচ্চা এবার বলতেছে, আন্দারামা দরবি বুরহানে হো তাগবিনি আশরতে কা সালেহ, আন্দারামা দরকে মান ইজা খোশা গরসে দর সুরত মিয়ানে আগোশা। মনে করেছো এটা আগুন? ও মা, এটা আগুন না, এটা ফুলের বাগান আল্লাহ বানায় দিছে। অতএব খবরদার, তুমি আমার টেনশনে জালেমের সামনে মাথা নত করবা না। এটা একটা দরওয়াজা, এই আগুন হলো দরওয়াজা, মৃত্যুটা হলো দরওয়াজার একটা ঘর। তুমি ঢুকবা, ভিতর থেকে আল্লাহর জান্নাত থেকে তোমাকে হাতছানি দিবে। এটা হলো ঈমান। এজন্য ঈমানের প্রতি সবাই সচেতন থাকতে হবে। সহজভাবে বাংলাভাবে আরো বুঝাই, ঈমানের প্রথম দাবি হলো নামাজ। ঈমানের দাবি হলো হালাল খাওয়া। ঈমানের দাবি হলো হক কথা বলা, সত্য বলবেন। কে রাগ হইল, কে বেজার হইল দেখা যাবে না, রব রাগ হইল কিনা সেটাই দেখতে হবে। সত্য কথা বলবেন, হক কথা বলবেন, এটা ঈমানের দাবি। ঈমানের দাবি হলো হালাল খাবার খাবেন। যে হারাম খায় তার সিজদা কবুল হয় না। ঈমানের দাবি বিনয়ী হন। বিনয়ী মানুষ কবরে গেল, মানুষ তার জন্য দোয়া করে। এজন্য বিনয়ী হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, তওবাকারী হওয়া লাগবে। ঈমানদারের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ঈমানদার তওবা করে। বলেন, তওবা করতে হবে কার কাছে? জীবনে কত অপরাধ আপনিও করেছেন, আমিও করছি। বিষয় যদি এমন হইতো বুড়ারা তওবা করবে, যুবকরা খালি মোবাইল টিপবে, তো অপেক্ষায় থাকেন, চোখের সামনে আল্লাহ দেখাইতেছে। নায়ক মান্না যুবক বয়সে কবরে চলে গেল।
সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসন যুবক বয়সে কবরে গেল। হসপিটাল গুলায় গিয়া দেখেন কত যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে। কত যুবককে রব্বুল আলামিন ঢাকা মেডিকেলের বারান্দায় শোয়ায় রাখছে। ছোট বাচ্চারাও রবের কাছে তওবা করবে, যুবকরাও তওবা করবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন পাপ নাই, তওবা করলেও তার গুনাহ রব্বুল আলামিন ওরকম ক্ষমা করে দেয়। এজন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি, ইনশাআল্লাহ বলেন। দিল থেকে তওবা করবেন। হয়তো সকালবেলা জীবন নাও থাকতে পারে। পাবনায় বয়ানে গেছি, দরওয়াজার সামনে লেখা দেখছি মসজিদের দরওয়াজা। যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু পালকিটা টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে। সভাপতি সাহেবকে আমি বললাম, সে একজন রিটায়ার্ড পার্সন অফিসার, তাকে বললাম এটা মসজিদের গেটের সামনে লেখার কারণটা কি? সে বলল, এটার পিছনে একটা ইতিহাস লুকিত আছে, ঘটনা আছে। কি ঘটনা? বলে, এই মসজিদের সামনে দিয়া কিছু যুবকরা কক্সবাজার যাওয়ার জন্য বাস ভাড়া করছে। কি ভাড়া করছে? বাস। কি আনন্দ, যাবে, ঠিক আছে, ভ্রমণ করা ভালো, আনন্দ করা, অসুবিধা নাই। কিন্তু যাওয়ার আগে বলছিলাম, যুবকরা যাও ভালো কথা, যখন নামাজের টাইম হবে তখন কিন্তু তোমরা ড্রাইভারকে বলবে গাড়ি থামাও, নামাজ পড়া লাগবে, যেহেতু তোমাদের পকেটের টাকায় ড্রাইভার তোমাদেরকে নিয়ে যাবে। একটাও নামাজ পড়ে নাই, একটাও নামাজ পড়ে নাই, আজানের খবরই নাই, ডেস্ক বাজাইয়া গাড়ির ভিতরে নাচা কোদা শুরু হয়ে গেছে। কি মজা, কি আনন্দ! বান্দা ভাবে একটা, হয় আর একটা। চকরিয়া যখন ক্রস করেছে, গাড়িটা টার্নিং নিতে গিয়ে আস্তে করে উল্টে গিয়েছে। উল্টে দেওয়ার পরে 17 জন বাচ্চা সেখানে বিদায় হয়েছে, 17টা সন্তান সেখানে মারা গেছে। পত্রিকায় এখনো সেই ঘটনা লিখিত আছে। তো মসজিদের সভাপতি মনের কষ্টে দুঃখে বলতেছে, এই গেটের সামনে লেখা দাও, পাবনার যুবকরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে নাই যে শিক্ষা ভ্রমণে গিয়া এভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাব। অতএব যেখানেই যান, যে অবস্থায় থাকেন, নামাজ পড়া লাগবে। যার জীবনে নামাজ আছে তার জীবনে নিরাপত্তা দিবেন কে? আজ থেকে তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও।